যে স্থানে আমরা বসে আছি আজকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আমরা আসতে পেরেছি। কারণ এই জায়গাটা, এই মাজলিসটা এতটাই বরকতপূর্ণ যে হয়তো আমি আপনি কল্পনাও করি না, এতটা বরকতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি তাবরানী আওসাতের মধ্যে এসেছে, 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, দিন শিক্ষার জন্য, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আরশ থেকে সরাসরি তাদেরকে আহ্বান করেন, তাদেরকে ডাক দেন। সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে প্রথম কথাটি বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি যে মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম। একবারে পরিষ্কার ক্ষমার ঘোষণা। 2 নম্বরটা আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, এই উপস্থিত মাজলিসে উপস্থিত লোকদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়া আতাইতুহুম মা সালু, তোমরা সাক্ষী থাকো, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম, নগদ দান করলাম। অর্থাৎ এমন মাজলিসে এসে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে। আপনারা কিছু চেয়েছেন তো, আমি চাইলাম তো, যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে। কিন্তু আপনারা কি চেয়েছেন? জান্নাত চেয়েছেন। শুধু জান্নাত চাওয়া না, আরো যা চাওয়ার দরকার আপনি মাজলিসে এসে সেটা চাইবেন। এটা আল্লাহর ওয়াদা, আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে দিয়ে দিলাম, বাকি না, নগদ। অর্থাৎ সাথে সাথে দোয়া কবুল করেন। 4 নম্বরটা আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসতে যে কষ্টটা করেছে, যে সময় ব্যয় করেছে, শারীরিক পরিশ্রম হয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। আর কি থাকলো? এই 4টা কথা শোনার পরে এবার ফেরেশতারা মুখ খোলেন, ইয়াকুলুনা ইয়া রাব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ এর মধ্যে একজন লোক বসে আছে বড় পাপী, বড় অপরাধী, খুব খারাপ মানুষ, একে মাফ করা যাবে না। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, ও এই সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তো অনেক লোক দেখে এর মধ্যে ও এসে বসে পড়েছে, এই অপরাধীকে মাফ করা যাবে না। আল্লাহ ফেরেশতাদের অভিযোগ শুনে আল্লাহ বলেছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। বোঝা গেল যে এই মাজলিসটা এত বরকতপূর্ণ, এখানে কোনো অপরাধী এসে বসে গেলেও এই মাজলিসের বরকতে আল্লাহ তাকে মাফ করে দেন। এরপরে আল্লাহ বলছেন, ফেরেশতারা শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, এমন প্রিয় বান্দা এরা আমার কাছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে ওই ব্যক্তি আমার দয়া, ক্ষমা, রহমত, বরকত থেকে বঞ্চিত হবে। এই জন্য আমি বলি, এই ধরনের তাওহীদ ভিত্তিক মাহফিলে যখনই যাবেন, জায়গা না থাকলেও বসে পড়বে,
এটা কিন্তু বসারই ফজিলত। বুঝতে পারলেন না মনে হয়? বসে পড়বেন, জায়গা নাই, একটু বলবেন ভাই একটু জায়গা করে দিতে, আমি একটু বসি, আল্লাহর রহমতটা যেন আমি পাই, ক্ষমাটা যেন পাই, একটু বসি আমি। আপনারা তো বাদাম খাওয়ার তালে থাকেন, তাই না? এই যে ফজিলতটা যে গুরুত্বপূর্ণ, আমি মানুষকে বুঝাচ্ছি, কিন্তু মনে হয় মানুষ বুঝতে চাচ্ছে না, মানে বুঝতে পারছে না। একটু ঘুরায় বলি এটাই। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। ক্ষমা হলো, পাপ কিন্তু নেকি হলো না। বুঝছেন কথা? কি হলো? ক্ষমা হলো, পাপ নেকি হয়নি। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। আল্লাহ রাসূল বলছেন, কোন মুমিন যখন ওযু শেষ করে, ইনসরাফা মিন খতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করা মাত্রই মুমিন বান্দা ওই দিনের মতো হয়ে যায়, পাপ থেকে অনুরূপভাবে মুক্ত হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সেদিন কোনো পাপ ছিল? তো ওযু করার সাথে সাথে আল্লাহ ওইরকম মুমিন বান্দাকে পাপ মুক্ত করে দেন। এর পরেও পাপ কিন্তু নেকি হলো না, পাপ ক্ষমা হলো। কি হলো? নেকি হলো কি না? আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমাদানের সিয়াম রাখবে তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। পাপ ক্ষমা হলো, নেকি হলো না। কিন্তু হজ করবেন, আপনি উমরা করবেন, আল্লাহ রাসূল বলছেন হজ উমরা করলে পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, পাপ নেকি হয় না। কিন্তু এমন এক জায়গায় বসেছেন, আল্লাহ আরশ থেকে বলছেন যে আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো উপস্থিত বান্দাদের সমস্ত পাপ আমি ক্ষমা করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আর তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার কি বুঝেছেন কিছুটা? এইভাবে বলার পরেও যদি না বুঝেন, আর বুদ্ধি নাই আমার বোঝানোর মতো। আর একটা বিষয়, সেটা হলো এই কথার মধ্যে আমলে সলের গুরুত্বটা ফুটে উঠবে। যখন আপনি মাজলিস শেষ করে উঠে যাবেন, চলে যাবেন, তখন দাঁড়ানোর আগে একটা দোয়া পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দাঁড়ানোর আগেই পড়তে হবে। আপনার 1345 নম্বর হাদিস শারহুস সুন্নাহর মধ্যে সহিহ সনদে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, মাজলিস শেষ করে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা পড়বে, এখানে অংশগ্রহণ করার কারণে যত সওয়াব হয়েছে, যত নেকি হয়েছে, কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতাবে, আল্লাহ সব নেকিকে একটা মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন এবং এটাকে সিলগালা করবেন। একদিকে ফলকে আল্লাহ খোদাই করে লিখবেন, আবার এই ফলকটাকে সিলগালা করে মোহর মেরে সংরক্ষণ করবেন, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকির ফলক আর কখনো নষ্ট করা হবে না, ওইভাবেই থাকবে। তো বোঝা গেল মাজলিসে আসলে বসেই থাকতে হবে। বুঝেন না কথা? বসেই থাকতে হবে, এমনকি দোয়াটা আপনাকে বসেই পড়তে হবে। তারপরে কি করতে হবে?
দাঁড়াতে হবে। মনে হয় বুঝলেন না। আর একটা এর সাথে যোগ দিয়ে দিই, সেটা হলো এই হাদিসটা আসছে 10,140 নম্বর হাদিস as-সুনানুল কুবরা লিন-নাসাই। আর একটা হাদিস আসছে 9,911 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদ্দাওয়া, যে ব্যক্তি ওযু করবে, ওয়া ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওযু করার পরে যে ব্যক্তি এই দোয়া পড়বে, একটা হাদিস আসছে ওযু করার পরে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বুঝতে পারছেন কি? তো এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়াশা, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। এটা সহিহ মুসলিমের হাদিস, 232 নম্বর হাদিস। একটু খেয়াল করেন, এই যে নেকিটা হলো ওযু করার পরে, দোয়া পড়ার পরে যে নেকিটা হলো, যদি এর পরে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা, এই দোয়াটা আল্লাহ রাসূল বলছেন খুতিমা বিখাতামিন, তার লিখিত ফলকটাকে লিপিবদ্ধ করা, খোদাই করা লেখা ফলকটাকে সিলগালা করা হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া রুফিয়া তাহতাল আরশ, আল্লাহ রাসূল বলেছেন এই নেকির ফলকটাকে আল্লাহ আরশের নিচে ঝুলন্ত অবস্থায় রেখে দেবে। আশ্চর্য! ওযুর পরে পড়ার ফজিলতটা একটু বেশি। আরেকটা কথা হলো, নামাজ 5 ওয়াক্ত পড়লে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। এরকম কোনো হাদিস আছে? বুঝেন না মনে হয়। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে রাখবেন। দলিল আছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম কোন হাদিস আছে যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখবে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা 8টি খোলা রাখবে? না। কেউ যদি হজ করে, উমরা করে, যাকাত দেয়, হাজার হাজার মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। এরকম কোন হাদিস আছে? না। তো ওযুর পরে কালেমা শাহাদাত পড়লে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন, এটা কেন? এটা কি জন্য? কখনো কি আপনার মাথায় প্রশ্নটা আসছে? কোনোদিনই আসেনি। ভুল বললাম? কোনোদিনই চিন্তা করেননি কি ব্যাপার, ওযুর পরে এইটা পড়লে এই ফজিলত, অথচ সালাত শ্রেষ্ঠ একটা ইবাদত, সেইটা পড়লে জান্নাতের দরজা খোলা হবে না। সিয়াম ফরজ ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, তো এইভাবেও তো বলা হয়নি তার জন্য 8টি দরজা খুলে রাখা হবে। আজকে এটা বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো? মনোযোগ দেন। এই যে গেটের সামনে কারা দাঁড়ায় আছে, এরা কি স্বেচ্ছাসেবক? আপনারা বসবেন, দেখেন তো আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে বসে গেছে মানুষ। কেউ দাঁড়ায় থাকবেন না দয়া করে। ডান সাইডে পর্দার ওই পারে একটু কথা হচ্ছে, ভাইরা খেয়াল রাখবেন কথা যেন না হয়। একটা বিষয় খেয়াল করেন, আমি যখন উল্টাটা বলতে যাব তখন রেগে যাবেন না, আগে আপনাকে শান্ত করে নিয়ে। সেটা হলো, আল্লাহ আপনার নেকিকে কত যত্ন করেন আপনি কি বুঝতে পারলেন? বুঝেননি মনে হয়। এই সুবহানাকা আল্লাহুম্মা, এই দোয়াটা শুধু বৈঠক শেষের না,
শুধু ওযুর পরে না, এইটা কোরআন তেলাওয়াতের শেষেও পড়তে হয়, এইটা সালাতের পরও পড়তে হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কাত্তু আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুয়ান। তাহলে কয়টা আসলো? সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা, মাজলিসে বসা, ওযু করা, এই ইবাদতগুলো শেষ করেই আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন। তো এই নেকিগুলোকে আল্লাহ নিজে লিপিবদ্ধ করেন মসৃণ ফলকে, এবং এইটাকে আবার সিলগালা করেন, আবার এমন ভাবে সংরক্ষণ করেন যে কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো নষ্ট হবে না। আল্লাহ আপনার নেকিকে কত সুন্দরভাবে সংরক্ষণ করছেন। শুধু তাই, ৬৪৯১ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা আমালান, কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, কিন্তু আমলটা করতে পারলো না, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দিবেন। ইচ্ছা করেছিল, করতে পারেনি, তাহাজ্জুদ পড়তে চেয়েছিল, রাত্রে উঠতে পারেনি, আল্লাহ তার জন্য নেকি লিখে দিবেন। ওয়ামান হাম্মা বিআমালিন ফায়ামালহা, আর যে ব্যক্তি আমল করার ইচ্ছা করলো এবং আমলটা করে ফেললো, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আযআফিন কাসীরা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য 10 নেকি লেখেন, 10কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। কি বুঝলেন? যদি আপনি আমল করতে পারেন, আর আমলটা যদি সৎ আমল হয়, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহু হাসানা, কিয়ামতের মাঠে মানুষের আমল কমতে থাকবে, নেকি কমতে থাকবে, কমতে থাকবে। কাকে গালি দিয়েছেন ও আপনার নেকি নিয়ে চলে যাবে, কাকে থাপ্পড় দিয়েছেন আপনার নেকি নিয়ে ও চলে যাবে, কার গীবত করেছেন নেকি নিয়ে চলে যাবে। একপরে আল্লাহ রাসূল বলেছেন ওর নেকি নাই 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 করতে করতে একটা নেকি থেকে গেছে। মান কানাত লাহু হাসানা, কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। কথা কি বুঝতে পারলেন? নেকির দাম এত বেশি আল্লাহর কাছে। আর সহিহ মুসলিমের হাদিসে আসছে 185 নম্বর হাদিসটা, এই হাদিসে আসছে যে মান হাম্মা বিআমালিন, কেউ যদি আমল করার ইচ্ছা করে, ফাইয়া আমালহা, এবার আমলটা যদি করে ফেলে, কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন। এখানে সরাসরি আল্লাহ বলছেন, আমি আমার ওই বান্দার জন্য 10 নেকি লিখি, 10কে আমি 700 পর্যন্ত লিখে 700কে আমি অসংখ্য গুণে গুণান্বিত করি। এটা হাদিসে কুদসি, মানে সরাসরি আল্লাহ লেখেন, তাই বলছেন এখানে। তা আপনি এত রাগ করেন কেন? যখন বলি যে উল্টাটা করতে যায়েন না, তখনই রাগটা হয়, তাই না? ভালো আমল করেন, দলিল ভিত্তিক আমল করেন, তাহলে তো কথা বলবে না। কিন্তু আপনি বলবেন যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হবে, এটা তো ছাড় দেওয়া যাবে না। বুঝেননি? মানে এই কথা বলার অর্থই হলো আপনি সুবহানাল্লাহর 12টা বাজায় দিয়েছেন। কে বলেছে 49 কোটি নেকি হয় সুবহানাল্লাহ বললে? আরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। 223 নম্বর হাদিস সহিহ মুসলিম কিতাবুত তাহারাতের প্রথম হাদিসটাই আপনি খুলেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে
সাতটি আসমানে যত জায়গা আছে, সাতটি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। এবার বলেন তো দেখি, 49 কোটি নেকি দিয়ে আপনার দোহলিয়া ভরবে কিনা? তাহলে সুবহানাল্লাহর 12টা বাজালেন না? ও এটা বলাটাই কি আমার অপরাধ? না, এটাই বড় অপরাধ, তাই না? সুবহানাল্লাহ এটা আল্লাহর একটা নিদর্শন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শব্দটা যদি আল্লাহ না বলতেন, পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ 5 পয়সা খেতে দিতেন না, কোনো রুজি দিতেন না। আপনি মনে বুঝেননি কথাটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটি যদি আল্লাহ না দিতেন বান্দাদেরকে, এই বাক্যটা যদি না থাকতো, তাহলে পৃথিবীর কোনো জীব একটা দানা খেতে পারত না। শুধু এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির কারণে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুক আছে সবগুলোকে আল্লাহ রুজি দান করেন। আর আপনি এই জিনিসের, এই নিদর্শনের মর্যাদা নষ্ট করবেন আর আমি চুপ থাকবো? আপনি বলেন কি? এটা তো মেনে নেওয়া যায় না। আপনি বলবেন এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে আল্লাহ রাগেন কোন জায়গায় দেখেন। এবার বলছেন ভেজালে আমলের মধ্যে আছে। এক ওয়াক্ত সালাত যদি কেউ জামাতের সাথে পড়ে, চ্যালেঞ্জ, আমি যেটা বলছি দলিল দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন, আপনি খুঁজে নেবেন, তার নেকি হবে 3,35,54,432 গুণ। সুবহানাল্লাহ বললেন কেন? বুঝেননি মনে হয় কথাটা? এটাই সমস্যা। কেউ ভুলে বলবেন কেন? বলে ঝুঁকে বলে ফেলেছি। এই ঝুঁকটাই হলো ইবলিসি ঝুঁক। সাবধান। কেউ ঘুরায় পেঁচায় বলে তো, আর আমি একটু সোজা বলার চেষ্টা করি, এটা সমস্যা। আশ্চর্য, কি ফজিলতটা লাগাই দিলেন আপনি। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। এটা আপনার মুখস্থ করতেও 3 মাস লাগবে, ঘুরে বলতে বললে পারবেন না। আচ্ছা, এরম কোন হাদিস দলিল কোরআন হাদিসে আছে? তা লিখলেন কেন আপনি? আপনি লিখবেন কেন? হাদিস দ্বারা প্রমাণিত জামাতে সালাত আদায় করলে 25 গুণ বা 27 গুণ নেকি বেশি হবে। বুঝলেননি কথা? কথা পরিষ্কার। 25 গুণ 27 গুণ নেকি হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমি এটাই মানব। 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমরা দেইনি, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে। এই হাদিস কোথায় রাখবেন আপনি? আমল কি নিজে নিজে তৈরি করা যায়? এই যে সৎ আমল করছেন, কত সুন্দরভাবে আসছেন, অনেক দূর দূর থেকে আসছেন, টাকা খরচ করে আসছেন, শীতের মধ্যে আসছেন, বসে থাকবেন, সময় দিবেন, নেকি হবে না? ইবলিস এই বদের বদ, ও অপেক্ষায় আছে কি করে আপনার নেকিটা ধ্বংস করবে। কি করে ধ্বংস করবে জানেন? মজলিস যখন শেষ হবে তখন বলে যে একটু মারিয়ে দিই, বলছে আগে করে দিব না পরে করব। হুজুরেও সমস্যা আছে, বলছে আগে করব না পরে করব। বাংলাদেশে এমন একটা দেশ, ওই যে একটা গান আছে না, এমন দেশটি তুমি আর, ও দেখেন আপনাদের মুখস্থ হতে হবে। অদ্ভুত একটা দেশ, আসলেই পাওয়া যাবে না। ওয়াজের শুরুতেও মুনাজাত, শেষেও কি মুনাজাত। এর কারণ বুঝেন? এর কারণ তো বুঝবেন না আপনি। কারণ হলো মাঝখানে যদি কেউ চলে যায় তাহলে তো নেকি নিয়েই গেল, এই জন্য আগেই মারিয়ে দিল যেন ওই নেকি নিয়ে যেতে না পারে। আর পরে মারিয়ে দিলে তো কোনো কথাই নাই। এতদিন থেকে বুঝাচ্ছি
সুন্নাতের সবচেয়ে বড় শত্রু কি? বিদআত। আমি এইভাবে বুঝাই যে 50 মণ 100 মণ দুধের মধ্যে যদি ওই গরুর পেশাবি যদি এক বালতি ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে? কি শেষ? সব শেষ, তাই না? এইটা বুঝেন। গতকালকে বলছিলাম এক জায়গাতে, না, যে গ্লাসটা, এই যে গ্লাসটা আছে, এই গ্লাসটাতে পানি আছে, তা আপনার এই 6 বছর 1 বছরের বাচ্চা যদি পেশাব করে দেয় ওর মধ্যে, পানি খাওয়া যাবে না কেন? ওরা আপনারই তো বাচ্চা, খাওয়া যাবে না? বলেন তো, এই গ্লাসের মধ্যে পেশাব করলে পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে? পেশাব নষ্ট হবে? কি নষ্ট হবে? পানি না পেশাব? উত্তর হলো না, গ্লাস নষ্ট হবে। আমি এই জন্য বলি বক্তব্যের মধ্যে, ইবলিস বাংলাদেশে নাই, ওই আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এইরকম হুজুর যদি থাকে বাংলাদেশে তাহলে তো ইবলিসের দরকার নাই। একজন বলছে কি জানেন, বুদ্ধি কত, বলছে টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরা হারাম, তবে মুজা পরার পরে যদি টাকনুর নিচে প্যান্ট পরে কোনো সমস্যা না। আসলেন কেন বলেন তো? ইবলিস যদি এই ফতোয়া শুনে তো বলবে যে এই বুদ্ধি আমারই নেই। যেভাবে ফতোয়াটা মারলো খেয়াল করেছেন কি আপনি? হ্যাঁ, মানে টাকনুর নিচে প্যান্ট পরাকে জায়েজ করার জন্য এমন একটা যুক্তি মারছে যে ইবলিস এই বুদ্ধিটা পাবে না, যে মানুষ পাইছে। আপনি কি বললেন যে পেশাবও নষ্ট হবে না পানিও নষ্ট হবে না, নষ্ট হবে গ্লাস। বুঝেছেন মনে কথাটা না? আসলে কি নষ্ট হবে? গ্লাস নষ্ট হবে, তাই না? ঘুরে আবার গ্লাস বলছে। পানি নষ্ট হবে আর পেশাব নষ্ট হবে না? আরে উত্তরটা হলো পেশাব তো নষ্টই। তাহলে সুন্নাত আর বেদাত মিশ্রিত হলে কি নষ্ট হবে? হ্যাঁ, সুন্নাতের মর্যাদা থাকবে, আল্লাহ নেকি দিয়ে দিবেন তাহলে, তাই না? এইটাই বোঝানোর চেষ্টা করছি ভাই, আপনারা তো বুঝেন না। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে যেটা পবিত্র কথা, সেটা যেটা সৎ আমল সেটা পৌঁছে। বেদাত দ্বারা মিশ্রিত করলে সেটা কি পৌঁছে? এখন সারা এই 6-7 ঘন্টা বসে ওয়াজ শুনলেন, ভালো ভালো কথা শুনলেন, শেষে মারি দিলেন। কি করলেন? দড়ি পাকা ফেললেন। এবার ইবলিস বলছে যা, এবার থর থলে শেষ, মিশ্রিত হয়ে গেছে, আর চলবে না। বুঝেছেন তো? সারাদিন সিয়াম রাখেন, সারাদিন সিয়াম রাখেন, রাখার পরে এখন বলছে সারাদিন রাখতে পারলাম আর 3 মিনিট দেরি করতে পারবো না। এটা কার বুদ্ধি? যত জাল হাদিস আর বেদাত এর মূল হোতা হলো ইবলিস শয়তান, আর এইটা প্রচার করে হলো ইবলিস শয়তানের বেতনভুক্ত যারা দালাল আছে তারা। এটা আমি রেফারেন্স দিব আপনাদেরকে, যেহেতু আজকে বেদাতের আলোচনা না এই জন্য বলবো না, আজকে হলো দাঁতের আলোচনা। বেদাতের আলোচনা আপনি এই রেফারেন্সগুলো খুঁজে নেবেন। 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত সূরা আনাম। ইবলিস কিভাবে তার বেতনভুক্ত দালালদের সাথে কিভাবে কন্টাক্ট করে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এটা 2 নম্বর হলো সহিহ বুখারীর 3টা হাদিস দেখবেন। একটা হলো 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস, 6213 নম্বর হাদিস। এই হাদিসগুলো মিলিয়ে দেখবেন যে ইবলিস কিভাবে ওর এজেন্টদের সাথে যোগাযোগ করে, কিভাবে ইবলিস জাল হাদিস ছড়ায় চারিদিকে। ইবলিস জাল হাদিস তৈরি করে, ভয়ঙ্কর ব্যাপার, আশ্চর্য।
হতবাক, আপনারা ইবলিসের চালটা বুঝতে পারেননি। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এক জায়গায় বলেছেন আল্লাহ, কত জায়গায় বলছেন ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান। এই যে বৈঠক শেষ করবেন আপনি, শেষে মারিয়ে দিয়েছেন আপনি আমলের গোষ্ঠী। শুধু একটা সাধারণ মুসাফা, রাগ করবেন না, চটে যাবেন না, বুঝার চেষ্টা করবেন। ইসলাম বুঝার জিনিস। ফালাম, তুমি বুঝো, ফালাম, তুমি বুঝো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো বুঝার জিনিস। মুসাফা করবেন আপনি, আল্লাহ রাসূল বলেছেন মামিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ইয়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসলিম যদি পরস্পর সাক্ষাৎ করে মুসাফা করে, দুইজন পৃথক হতে হতে উভয়ের যত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ওয়া সাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যদি এক মুমিন আর এক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়া সাল্লামা আলাইহি, তাকে যদি সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে। আলেম উলামা সবাই কি প্রতিবন্ধী হয়ে গেছে? না না, যে দুই হাত যদি হতো তাহলে এবারত হতো ফাখাযা বিয়াদাইহি। কে না জানে এটা? গ্রামারের পণ্ডিত আপনি তো হাদিস বুঝেন না কেন? আসলে হাদিসটা তারা চোখেই দেখেনি, বুঝেইনি কোনোদিন। ওয়াখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, ওয়াসাফাহা, অথবা মুসাফা করে দুইজন, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা, তাদের উভয়ের পাপ অনুরূপ ভাবে ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়। কিন্তু হাদিসটা তো হাদিসের জায়গায় আছে, কিন্তু ইবলিস করছে কি? দেন হাত দেন, দেখাই দিন, আসসালামু আলাইকুম দেন, আর এক হাত দেন। এখন পড়ছে কি জানেন? কি পড়ছেন? ইয়াগফিরুল্লাহ ওয়া লাকুম নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। তারপরে বুকে হাত দিল, ঠান্ডা গায়ে দেয়। তারপরে চুমু খাই নিল, ভাই দোয়া করেন, ফিয়ামানিল্লাহ। এই এক ফজিলতপূর্ণ, যেটা 1 সেকেন্ডের মুসাফা, এইটা করলে আল্লাহ এরকম ফজিলত দেন। এই ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস 6টা বেদাতের জন্ম দিয়েছে। একটা না, কয়টা? 6টা বেদাতের জন্ম দিয়েছে। আপনি কি বুঝেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, ইবলিস প্রকাশ্য শত্রু। একটা ঢুকলেই মুসাফার ফজিলত শেষ, একটা ঢুকলেই। এটা হলো ইবলিস শয়তানের অবস্থা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা যে আমলগুলো করেছে, আমি আমল দেখার জন্য অগ্রগামী হব, আমি আমল দেখব, যাচাই করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি ধ্বংস করে দেব, সব নষ্ট করে দেব। যে আমলকে আল্লাহ এত যত্ন করে খোদাই করে লেখেন, ফলকটাকে আবার সিলগালা করেন, এটাকে নেকি বাড়াতে 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 অসংখ্য গুণ বৃদ্ধি করেন, সেই আল্লাহ কিয়ামতের মাঠে আমল ধ্বংস করে দিবে। কি কারণে? আমলের মধ্যে কি ঢুকাইছেন? বেদাত ঢুকাইছেন। কত সহজ নাই। একটা শরীয়তের আমল আর একটা শয়তানের আমল, দুইটা কি এক জায়গায় থাকতে পারে? আপনার একটুকু শরম হওয়া উচিত তো। আল্লাহ নবী বলছেন কেউ যদি পড়ে আজানের পরে, যদি দোয়া পড়ে আজানের পরে, যদি আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াত্তা, সব হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এই দোয়া। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে যদি ও আটকা পড়ে যায়, বিপদে পড়ে, হাল্লাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব।
সুবহানাল্লাহ রাখছে শয়তান, দোয়ার সাথে যোগ করেছে, দোয়ার সাথে যোগ করেছে ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কোথায় পেয়েছেন? নাই, দোয়ার সাথে মারি দিছে ইবলিস। যেটা হাদিসে না, তুই মারলে কেন? এই বেদাত যোগ হলে কি করে? আল্লাহ রাসূল বলেছেন মুয়াজ্জিন আজান দিচ্ছে আর শ্রোতা জবাব দিচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে শ্রোতা জবাব দিচ্ছে, দিতে দিতে আল্লাহ রাসূল বলেছেন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি আজানের কেউ জবাব দেয়, দোয়া পড়েইনি, অন্তর থেকে যদি আজানের জবাব দেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু জবাব তো দিচ্ছেন, যখনই বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি কত খারাপের খারাপ রে ভাই আপনারা। আগেই বলা হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম শুনে চোখে ফু দিলেন না, মুহাম্মাদের নাম শুনে চোখে ফু দিলেন। কারণ কি জানেন আপনারা? হ্যাঁ, না না না, বুঝেননি। এখন আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, আর রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। কি কি বাবার তওবা তওবা, আল্লাহ তোকে গায়েব করে দিয়েছে, আল্লাহ নামে কিছু নাই, এই জন্যই তারা রাসূল পূজা নিয়ে ব্যস্ত। এটা কে বলবে? ও जो मुस्ताबे अरश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर। কি খারাপের খারাপের ভাই, যিনি খুদা হয়ে আসমানে ছিলেন তিনি মুস্তাফা হয়ে মদিনায় অবতরণ করেছেন। যে এই আকীদা পোষণ করে, তার কারণটা কি? আল্লাহ তো গায়েব হয়ে গেছে, আল্লাহ বিলীন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন পেলে একজনকেই পাচ্ছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তারই ইবাদত করতে হবে। এখন চিৎকার করে গিয়ে একজন বলছে, চিৎকার করে, হায় হায় আমার দয়ার নবী রওজার মধ্যে নাই, হারায় গেছে। দেখতে পেয়েছে রওজার মধ্যে নবী হারায় গেছে। বুঝছেন কেন হারাইলে? তোর নবীর রওজার মধ্যে দেখলি কি করে? আমি দেখতে পাচ্ছি। এটাই হলো কি কাশফ। এর নাম কি? কাশফ। কাশফ। আরে কাশফ এটা শয়তানি কাশফ, এটা দেখতে পেয়েছে। তার একজন বলতে, এই বেকুব, নবী হারায়নি তো, কোথায় গেছে? বাংলাদেশের একজন পীর মারা গেছে সিলেটের, ওই পীরের জানাজায় অংশগ্রহণ করার জন্য নবী সেখানে গেছেন। এসপি সাহেব জিজ্ঞেস করছে যে পীর সাহেবের জানাজা কে পড়াইছে? তো তোমরা বেটা পড়াইছে। এটা তো হলো না রে ভাই, যেখানে নবী উপস্থিত সেখানে তার জানাজা নবী না পড়া, তার বেটা পড়েন না, এটাও তো নবীর একটা অবমাননা। বুঝেন না মনে কথা? কি চমৎকার ব্যবসা চলছে। কি কারণে? নবীকে নিয়ে এত ভক্তি। নবীকেই যদি রব মানে, তাহলে কেন মানতে হবে? রব তো নাই, আল্লাহ যা ছিল সব নবীকে দিয়ে তিনি কি হয়ে গেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে, আল্লাহর নাম শুনে চুমু খাবে, তা তো খায়নি, যদিও বেদাত। যখন নবীর নাম শুনছে তখন চুমু টুমু দিয়া চোখে লগড়ায়া। আর হাদিস তৈরি করেছে আবার এখানে, যে ব্যক্তি নবীর নাম শুনে বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে চোখে মাসা করবে, ওর চোখে জীবনে অসুখ হবে না, অসুখ হলেও ভালো হয়ে যাবে। এই হাদিস যদি সহি হয়, চোখের ডাক্তারগুলোর কি হবে? এরপরে বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলছে সাদ্দাকতা ওয়া বারারতা। কোন দলিল আছে? কোন দলিল নাই।
এটা কি সৎ আমল হচ্ছে? যেগুলো উদাহরণ দিচ্ছি, এই আমলগুলো কি চলছে? বাংলাদেশ চলছে না? সারাদিন সিয়াম রাখছেন, বলতে ফিরে আসছি যে 3 মিনিট কি করা, দেরি করা, এটা ইবলিসি বুদ্ধি। এরপরে বলছে হুজুর আর 2 মিনিট আছে, মানে কি করতে হবে বুঝেন না মনে হয়, তাই না? আপনার দুধ খাওয়া খুঁকা বুঝেন না, এটা বলছে হুজুর আর 2 মিনিট আছে, মানে কি মারি দেন, হ্যাঁ মারি দেন, দড়িটা পাকায় দেন। তওবা তওবা তওবা। আরেকটা কি, এবার বলছে সবাই ইফতার নেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দুয়ার পৃথিবীতে কোনো দলিল আছে? এই সিয়ামের ইবাদতটা নষ্ট করার জন্য ইবলিস কয়টা যোগ করেছে এখানে? দলিল বিহীন কোন ইবাদত চলে না। আপনি কিভাবে? আরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, শোনেন হাদিসটা সহিহ মুসলিমে আসছে আর ইবনু মাজার মধ্যে আসছে। একটু বলি টাইম শেষ হয়ে যাবে, হ্যাঁ একটু বলি কি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু 791 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। এসে বলছেন আল্লাহ রাসূল, শুনেন এখানে একটা পয়েন্ট আছে, বলছে আনা রাজুল নামা, আল্লাহ রাসূল আমি অন্ধ মানুষ, ওয়ালাইসা লি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আর আমাকে মসজিদে ধরে নিয়ে আসবে এরকম কোন লোকও আমার নাই, তো আমি কি বাড়িতে পড়বো নামাজ? শুনুন এটা মানবিক দিক না, একদিকে অন্ধ আর একদিকে কি লোক নাই নিয়ে আসার সাথে করে ধরে, তো বলছে যে আচ্ছা ঠিক আছে পড়ে বাড়িতেই পড়ি। এইটা ছিল আল্লাহ রাসূলের মানবতা, কি এটা কি দয়া, কিন্তু আল্লাহ এটা মেনে নিয়েছেন। জিবরিলকে দিয়ে বলছে এই জিজ্ঞেস করো ও আজান শুনতে পাই কিনা, তো শুনো ফাল্লামা আল্লাহ দাও, যখন চলে যাচ্ছে কথা শুনে চলে এসে বলছে যে আচ্ছা তুমি কি আজান শুনতে পাও? তো বলছে না, হ্যাঁ শুনতে পাই। ফাজিব, তাহলে তোমাকে মসজিদে এসেই সালাত করতে হবে। আল্লাহর নবী একটু ছাড় দিতে চাচ্ছিলেন, ছাড় দেওয়ার সুযোগ আছে আল্লাহ নবীর যদি সুযোগ না থাকে রে ভাই, তাহলে এইভাবে যে কত দোয়া তৈরি করেছেন আপনারা, এখান থেকে বাঁচার পথ কি আমাদের? বারা ইবনে আযব বলছেন আল্লাহ রাসূল আমাকে শিক্ষা দিচ্ছেন, আমানতু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, তুমি বলো আমি ঈমান এনেছি তোমার নবীর প্রতি যাকে তুমি পাঠাইছো। তো বারা ইবনে আযব একটু বুদ্ধি করে সম্মান দিয়ে বলছেন আমানতু বিরাসূলিকা আল্লাযী আরসালতা, নবীর জায়গায় কি যোগ দিছে বুঝেন না মনে হয়? আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন আমানতু বিনাবিয়িকা, আর তিনি বুদ্ধি করে বলছেন আমানতু বিরাসূলিকা। বলা মাত্র আল্লাহ নবী বারা ইবনে আযব বলতে ফাতওয়ান আলা সাদরি বিয়াদি, আল্লাহর নবী তার হাত দিয়ে আমার বুকে মারলেন এক ঘুষি মেরে বলছে এই বলো আলা নাবিয়িকা, নবীর জায়গায় রাসূল বসায়া যদি সাহাবী বারা ইবনে আযব যদি ঘুষি খেতে পারেন, তার নগদ কাঁচা দোয়া তৈরি করে আমাদের কি হবে? মিষ্টি খাবেন? আমি আপনাদের কিভাবে বুঝাবো আর কি বুঝটা দিব আপনাদের, এটা বুঝে আসে না। আজকে ওযুর দোয়া তৈরি করেছেন আপনারা, এক মসজিদে এক দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, আউযু বিল্লাহিল আলিয়্যিল, আরেক জায়গায় দেখেন আউযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এক জায়গায় এক একটা। এটা কি বাপের বাড়ির মুয়া
আপনি চিনি দিয়ে বানাবেন না গুড় দিয়ে বানাবেন আপনার ইখতিয়ার। এটা হুজুর এত সুন্দর ফজিলত, আল্লাহর নবী বললেন বিসমিল্লাহ। আল্লাহ নবী কি বললেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলতে হবে। যদি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, এটাও বিদআত। বুঝেননি কথা? এটাই হলো ইসলাম, এটাই হলো শরীয়ত। তবে সাহস কোথায়? এই সৎ আমলের নামে যেগুলো করছেন অধিকাংশ কি ইবলিসি আমল, অধিকাংশ কি ইবলিসি আমল। এটা চলেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। তাদের অধিকাংশই কি? মুশরিক। এটা আল্লাহর কথা ভাই, আমরা অনুবাদ করলাম, আপনিও দেখে নেন, যাচাই করেন। এই আয়াতটা শোনার পরে আপনার একটু ভয় হয় না? একটু চিন্তা হয় না? ঈমান আনার পরে মানুষ মুমিন হয়, কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ কি? মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা হাদিস মিলায় নেন, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, ওই সময়ে লোকেরা দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। দলে দলে মসজিদে যাবে, ওয়ায়াসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা মসজিদ পূর্ণ থাকবে, সালাত আদায় করবে তারা। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। বুঝেন না? আপনার একটু ভয় হয় না? নামাজ তো আমিও পড়ি, তাহলে আমিও কি বেঈমান? কোন মানুষ যদি 50 বছর 80 বছর ওযুবিহীন নামাজ পড়ে, কবুল হবে এক আধ ওয়াক্ত? হ্যাঁ, এক ওয়াক্ত কবুল হবে না। ঈমানবিহীন যদি পৃথিবীর সব মানুষ নামাজ পড়ে, কোন একজনের কবুল হবে? আল্লাহর নবী বলছেনটা কি? হাদিসটা মাওকুফ সূত্রে আসছে, সনদ সহিহ, লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ঈমানদার পাওয়া যাবে না। তাহলে শুধু মুসল্লি আছে কিন্তু বেঈমান, মুসল্লি আছে কিন্তু কি? বেঈমান। কেন বেঈমান? আজকে খুঁজে নেন, সবচেয়ে বড় সমস্যা হলো এটাই হলো মিশ্রিত আকীদা। নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে, মসজিদ থেকে বেরিয়েই এক শ্রেণীর মানুষ পীরকে সেজদা করে, এক শ্রেণীর মানুষ মাজারে সেজদা করে, এক শ্রেণীর মানুষ দরগায় সেজদা করে, খানকায় সেজদা করে। আল্লাহকেও সেজদা করলো, পীরকেও সেজদা করলো, এ মুসলিম না মুশরিক? চিন্তা করতে পারছেন? ভাবতে পারছেন আপনি? এই জন্যই ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাহলে এক শ্রেণীর মানুষ মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এদেশের কোটি কোটি মানুষ মাজারে গরু দান করে, মাজারে ছাগল দান করে, মাজারে টাকা দান করে, মাজারে চাল দান করে। এমনকি কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস 4 মাস অন্তর 4 কোটি 5 কোটি করে টাকা পাওয়া যায়। মসজিদটা যদি হতো আল্লাহর মসজিদ যদি হতো তাহলে টাকা পাওয়া যেত না, কিন্তু পীরের পাগলা পীরের মসজিদ, এই জন্য টাকা সেখানে পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের ঈমান বলতে কিছু আছে? এই শ্রেণীর সংখ্যা কম না বেশি? বেশি। 2 নম্বর, যারা বস্তা পচা রাজনীতির সাথে জড়িত, এই কামড়া কামড়ির রাজনীতির সাথে জড়িত, তারা শিরিকের সাথে জড়িত না? এরা শুধু শিরিক করে না, এরা শিরিক চাষ করে, এরা শিরিক উৎপাদন করে। এক একটা রাজনৈতিক দল এক একটা উৎপাদনকারী ফ্যাক্টরি, যারা শিরিক শুধু উৎপাদন করে আর বিতরণ করে। মূর্তি পূজা, খাম্বা পূজা, অগ্নি পূজা, যত পূজা আছে, মসজিদে যায়, মন্দিরে যায়, মক্কাতে যায়, আবার মাজারেও যায়। যদি আপনার ঈমান এমনটা হয়, এটা মিশ্রিত আকীদা না?
তাহলে কি ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশই মুশরিক। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিল মিশ্রিত করো না। আল্লাহ এক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমলে সলে করো, আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আপনি শরীক করছেন যে, আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন দিন, ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা, ইজম তালাশ করবে, কোনটাই গ্রহণযোগ্য হবে না। তাহলে কোথায় যাবেন আপনি? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। 256 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আগে হলো অস্বীকার করা, তারপরে স্বীকার করা। আগে হলো লা ইলাহা, তারপরে কি ইল্লাল্লাহ। আগে লা ইলাহা, ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইসলাম ছাড়া কোনো ইজম নাই, কোনো মতবাদ নাই, কোনো তরিকা নাই, কোনো থিওরি নেই, কোনো মতবাদ নাই, চলবে না। এটা আগে আমাকে কি করতে হবে? আমাকে আগে বিশ্বাস করতে হবে শক্তভাবে। আগে অন্তর খালি করতে হবে তাগুত থেকে, শিরিক থেকে, নিফাক থেকে, কুফর থেকে। আগে অন্তর খালি করতে হবে, তারপরে বলতে পারবেন ইল্লাল্লাহ। বুঝাতে পারেননি মনে হয়। এরপরে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, আর তখনই আল্লাহ তাকে হেদায়েতের হাতলটা দিবেন শক্ত করে ধরার জন্য। যতক্ষণ আগে অস্বীকার না করবেন, তারপরে আল্লাহকে মেনে না নেবেন, ততক্ষণ হেদায়েত আপনি পাবেন। তাহলে কি আমাদের মধ্যে এখন হেদায়েত আছে? অন্তরের মধ্যে অপবিত্র হয়ে আছে। শুধু একটা জিনিস খেয়াল করুন, একটা 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। উকবা ইবনে আমির আল জুহানি তিনি বলছেন আকবালা রাহতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে 10 জনের একটা জামাত আসলো ইসলাম গ্রহণ করার জন্য। কয় জনের? 10 জনের। তো বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 10 জনের মধ্যে তিনি 9 জনকে বায়াত করালেন, ইসলাম গ্রহণ করালেন, আর একজনকে বাদ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, আপনি 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে বাদ দিলেন কেন? বাদ দিলেন কেন? এই লোকগুলো পায়ে হেঁটে এসেছে ইসলাম কবুল করার জন্য, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এসেছে ইসলামের তলে ছায়া নিবে। তাই সেই রাসূল একজনকে বাদ দিয়ে 9 জনকে ইসলাম গ্রহণ করেন, একজন করালেন না। আল্লাহ রাসূল বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো তার শরীরে তাবিজ বাঁধা আছে, এই জন্য তাকে কালেমা শাহাদত পড়ানো যাবে না। কি বুঝলেন বলেন তো দেখি আপনারা? কি বুঝলেন? তাবিজ শুধু বুঝলেন, আর কিছু বুঝলেন না। এখন আপনারা বলবেন আল্লাহর নবী এত কঠোর হলে চলবে? এত কঠোর হলে চলবে? লোকটা ইসলাম গ্রহণ করতে তো এসেছে, আগে ইসলাম গ্রহণ করায়া কালেমা পড়ায় তার পথে বলতে পারতেন যে তোমার শরীরে তাবিজ বাঁধা আছে, তুমি তাবিজটা কেটে ফেলো। আগেই বলার কি দরকার? লোকটা কষ্ট পেল না? আহারে দরদি বেদাতি মুশরিক, তুমি মনে হচ্ছে তোমার কাছ থেকে দিন শিখতে হবে আল্লাহর নবীকে, তাই না? এক চামচ বেশি বুঝো তুমি।
আপনার মনে হচ্ছে না এটা? এ কি আশ্চর্য, এত কঠোর কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? লোকটা আসছে, ও এটা মসজিদে পেশাব করা না যে বলবে এই থামো থামো পেশাব করুক, তাই না? হাদিস আসছে না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বেদুইন বসে পেশাব করছে, সাহাবীরা ওই ওই নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিষেধ, এই থামো পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এটা পেশাব করা না, এটা কি? শিরক। এটা শিরক, কোন ছাড় নাই। ফাত খালাইয়া দাহু, তার ভিতরে হাত ঢুকায়া কথাহু, তাবিজ ছিঁড়ে ফেললো। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর নবী তার কি করলেন? বায়াত দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেন তো আপনি, তাবিজটা শরীরে থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে, এইটারও বলার অধিকার তার নাই। নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, হজ তো দূরের কথা। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো নাজাসাতে কলবি, আর একটা হলো নাজাসাতে বাদানি। একটা হলো অন্তরের অপবিত্রতা, ও বিশ্বাস করে তাবিজ ঝুলালে, তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, বিশ্বাস করে না? এটাই হলো অন্তরের অপবিত্র বিশ্বাস। আর নাজাসাতে বাদানি যেটা, এই অপবিত্র জিনিস শরীরে লাগায় রাখছে। বলেন এই শুধু নাজাসাতে কলবি যেটা, অন্তরের বিশ্বাস যেটা, এর চেয়ে নাজাসাতে বাদানি আর নাজাসাতে দুইটা এক জায়গায় হলে বেশি খারাপ কোনটা? তাবিজ কত খারাপের খারাপ, কত খারাপের খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা তাবিজ খোলার কথা বললে আপনারা রাগ করেন। তাবিজ থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, এবার উত্তর দেন, ওর ভিতরে কি ঈমান ঢুকেছিল? কি হয়েছে? না বুঝেননি? একটা জিনিস বুঝায়নি। একটা লোক বিশ্বাস করে যে আল্লাহ রব্বুল আলামিন গায়েব জানেন, তো তার সাথে নবীও গায়েব জানতেন। এই বিশ্বাস যে ব্যক্তি করে তার ঈমান আছে না নাই? নাই তো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। বুঝেননি মনে করে। খুব গুরুত্বপূর্ণ কথা। তাবিজ ঝুলা রাখছে মনে করেন, এই লোকের ঈমান আছে না নাই? কি হয়েছে ঈমান? হ্যাঁ, বলতে পারবেন না? আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি, সেটা হলো যার তাবিজ বাধা আছে তার মধ্যে কি কোনোদিন ঈমান ঢুকেছিল? আপনারা বলেন ঈমান নষ্ট হয়ে গেছে, নাওয়াকিজুল ঈমান। আপনারা বক্তব্য শুনে ঈমান ভঙ্গের কারণ, আমি বলি ঈমান আছে কিনা তারপরে ভঙ্গ। যে জীবনে ওযু করেনি তার ওযু ভাঙবে না ভাঙবে? যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? এইটাই। যার ভিতরে ঈমান কোনোদিন ঢুকেইনি, ঈমান ভাঙ্গার কোনো মানে সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। ঈমান তো ছিলই না ওর মধ্যে, ভাঙলো কখন? আগে তদন্ত করতে হবে ঈমান আছে কি নাই। যেমন 80 বছর বয়সে আপনার বাপ মারা গেছে। কে মারা গেছে? আপনার বাপ মারা গেছে 80 বছর বয়সে। তো এখন আপনি দেখছেন ধোয়াতে গিয়ে, গোসল করাতে গিয়ে দেখছেন যে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? বলেন তো আপনার বাপের এখন গোসল দেওয়ানো কি জায়েজ? হজও তো করেছে, হজ করেনি, নামাজও তো পড়তো, কিন্তু কি বাধা আছে? এই জন্যই বুঝছি যে এই রকম মার্কাজ লোক যারা, তাদের সংখ্যাই কি বেশি। একজন আমাকে বলছে, এত বড় কথা বলে গেলেন,
আমি কিন্তু 5 বার হজ করেছি, উমরা করেছি 20 বারের মতো, আমি মাজার পূজা করি, তাই আমি মুশরিক। আর এই মসজিদ তৈরি করেছে আমি মসজিদের মুতাল্লি। আমি তো মুসিবতে পড়ে গেলাম, বুঝাবো কি দিয়ে? আমি বললাম, কাবার মুতাল্লি কে ছিলেন? আব্দুল মুত্তালিব। এ মুসলিম না কাফের? কাফের, তাই না? হাই হাই হাই। আব্দুল মুত্তালিবের যে শক্ত ঈমান, যে শক্ত ঈমান, আব্দুল মুত্তালিবের শক্ত মানে কাবা ঘর পাহারা দিত, কাবা ঘরের মুতাল্লি ছিল, হাজীদেরকে সম্মান করত, হজ করত, উমরা করত, সাফা মারওয়া সাই করত। এরপরেও আব্দুল মুত্তালিব, শুনেন, আব্রাহা যখন কাবা ভাঙতে আসছে, তখন আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উট চুরি করে নিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব এসে বলছে, তোমার লোকেরা উট চুরি করে নিয়েছে, উটগুলো দিয়ে দাও। এই তুমি না মক্কার নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে? আব্দুল মুত্তালিব বলছে যে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক আল্লাহ, আল্লাহ দেখবে, তোমার উটগুলো দিয়ে দাও। কি বুঝলেন? বুঝেননি মনে হয়। চিন্তা করতে পারছেন? শেষে তাই হলো না? কাবার মালিকই ব্যবস্থা নিলেন, আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিল। করেননি? আব্দুল মুত্তালিবের কথাটা ঠিক হলো। এইরকম মানুষ হজ করত, উমরা করত, কাবা ঘর পাহাড় করত, মুতাল্লি ছিল। এই লোকটা কাফের হয়ে মরেছে না মুসলিম হয়ে মরেছে? আবু তালেব কাফের হয়ে মরেছে। যে আবু তালেব বেঁচে থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একজনও কটু কথা বলতে পারেনি, সেই আবু তালেব জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আপনার ঈমান কি আবু তালেবের চেয়েও বেশি? হ্যাঁ, আব্দুল মুত্তালিবের চেয়েও বেশি? আপনার বাপ তো মসজিদের মুতাল্লি, তাও বেদাতি মসজিদ, কবর আছে ওখানে। আর আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি। একবারও হিসাব করেন না, তাই না? একবারও হিসাব করেন না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ গায়েব জানতেন, নবীও গায়েব জানতেন, আল্লাহ গায়েব জানেন, নবীও গায়েব জানতেন, পীর ফকির ওলিয়া উলিয়া যারা তারাও গায়েব জানে, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। মনে থাকবে কথা? মনে রাখেন, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। কুল লা ইয়ালামুল গায়বা সামাওয়াতি ওয়াল আরদ ইল্লাল্লাহ। 65 নম্বর আয়াত সূরা নামল। আল্লাহ বলছেন, বলো আসমান জমিনের কেউ গায়েব জানে না, গায়েব জানে একমাত্র কে? আল্লাহ। লা আলামুল গায়বা, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি গায়েব জানি না। গায়েবের সাথে শরীক করলেন রাসূলকে, শরীক করলেন পীরকে, শরীক করলেন ফকিরকে। এমন ফকিরের ফকির, ন্যাংটা ফকির, সি 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 সি, নাউযুবিল্লাহ। আপনার ইজ্জত আছে? এত বড় বেহায়া যে লোকটা 30 বছর গোসল করে না, ওর শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়, আর ওর কাছ থেকে যে আপনি কি নিয়ে আসেন? ফিতা নিয়ে আসেন, তাই না? কি নিয়ে আসেন? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তাও ল্যাংটা পীরের ভাই, সি সি সি। আদম সন্তানের ইজ্জত থাকলে এই সমস্ত বেহায়া মানুষের কাছ থেকে ঝাড়া পড়িতে যায়, সেখানে গরু ঘাসি দিতে যাবে? শিরকে আকবার, যেটা করলে মুখরিজান মিল্লাহ ওয়া খালিদান মুখাল্লাদান ফিন্নার, ইসলাম থেকে বহিষ্কার, এবং এই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নাম। এটা শিরক আকবার। একটা চাল যদি দান করেন, চাল তো চাল, আল্লাহ রাসূল একটা এমন উদাহরণ দিয়েছেন, একটা মশাও যদি দান করে, মশা, ঠিক আছে মশা মানত করে দিল, আচ্ছা মশা দিয়ে কিছু হয় এরকম কোন প্রমাণ পাওয়া গেছে? পাওয়া গেছে? আরে পায়খানা দিয়েও কিছু হয়, এখন হয় না? মানুষের বিষ্ঠা, এটা দ্বারাও কিছু হয়। কিন্তু এমন একটা উদাহরণ দিয়েছেন,
মশা, আস্তাগফিরুল্লাহ, মশাও যদি কেউ মানত করে, যতই সৎ আমল থাক না কেন, তার উপরে জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, ওই আমল কাজে লাগবে না। ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কেন শিরক করবেন আল্লাহর সাথে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বুঝে নিন, আজর এত বড় প্রতাপশালী লোক ছিল। আসতে তাই না, শেষ করছি। আজর প্রতাপশালী ছিল, কিন্তু আজরের সন্তান কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম সন্তান হওয়ার পরে আজরের কোনো উপকার করতে পারবেন না, কোনো উপকার করতে পারবেন না। বরং হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, আজরের সাথে সাক্ষাৎ করতে যেন ওয়ালা হাজার কাতারা ওয়া গাবারা, আজরের মুখমণ্ডল থাকবে ধুলা, মলিন থাকবে, চুলগুলো এলোমেলো থাকবে। বলবেন আলাম আকুল্লা কালাম তাসিনি, আব্বা আপনাকে কি বলিনি যে আমার নাফরমানি করবেন না? তখন আজর বলবে কিয়ামতের মাঠে লাম ফালইয়াউমা লা আসিকা, আজকে তোমার অবাধ্যতা করবে না, তুমি যা বলবে তাই শুনবো। আল্লাহর কাছে গিয়ে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া রাব্বি, আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন ফাইয়ু খিজিন আখযা মিনাল আমিল আবাদ, আপনি ওয়াদা করেছেন আমাকে অপমান করবেন না, কিন্তু বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, বেটার জন্য এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি এদের উপরে জান্নাতকে কি করেছি? হারাম করেছি। তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কোনো সাহায্যকারী নাই। আল্লাহ নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে ইউকাল্লাহু মা তাহতা রিজলাইক, তোমার পায়ের দিকে তাকায় দেখো, ফারা বিযিকিল মুলতাকিন, দেখতে পাবে। আমার দেশে যেটা বোঝানো যায়, বেজি বুঝেন, বেজি, এটাকে আরবি ভাষায় বলা হয় আপনার গুই সাপ, বুঝেন তো? এটা সৌদি আরবে গুই সাপ না, এটাকে কি যেন বললো যে ভুলে গেলাম, জব, সরি, জি, এটাই খুঁজছিলাম রে ভাই, জব বলে। এটা হাদিসের ভাষা, আমি কিন্তু খাইছি, বুঝছেন? জেদ্দায় ভাইয়েরা নিয়ে এসে আমাকে খাওয়াইছে এটা। তো বলছে এইরকম আকৃতি হবে, আমি অনুবাদ করতে বোঝানোর জন্য বলি বীজির মতো আকৃতি হবে, স্যাঁতস্যাঁতি, ওকে মানে পায়খানার ডেনে চুবানো হয়েছে, কাদায় লেপটানো। ফায়ুখাযু বিকায়মি ফায়ুলকা ফিন্নার, আজর যে বাটপারি করেছে বেঁচে থাকা অবস্থায়, তার বদলা হবে কাল কিয়ামতের মাঠে তাকে চার পায়া করে বেজির মতো আকৃতি করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু করতে পারবেন না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, বাপ মাজার পূজা করে মারা গেছে, মা মাজার পূজা করে মারা গেছে, কবর পূজা করে মারা গেছে, পীর পূজা করে মারা গেছে, আর সন্তান তার উপকার করবে এই স্বপ্ন যেন না দেখে। নবী উপকার করতে পারলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম উপকার করতে পারলেন না, আপনি আপনার বাপের উপকার করতে পারবেন? সম্ভব না। অতএব শিরক বর্জন করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আবার অভিনন্দন জানাচ্ছি, আলহামদুলিল্লাহ।